শীত পড়ার সাথে সাথে হাতের চামড়া উঠে যাচ্ছে এইভাবে, তার জন্য হাতে প্রচণ্ড জ্বালা, অনেক সময় ফেটে রক্তও বেরোয়। তো বন্ধুরা, এরকমভাবে সবজি কাটতে যাওয়ার সময় এই যে হাতের চামড়াগুলো ওঠে, অনেক সময় চামড়া ফেটে রক্ত বেরোয়, এখান থেকে চিরমুক্তির জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে একটু গরম জলের মধ্যে একটু শ্যাম্পু আর লবণ দিয়ে ভালো করে হাতটাকে ভালো করে ডলে ডলে ওয়াশ করে নাও। ওয়াশ করে নেওয়ার পরে একটা ছোট্ট রেমেডির মধ্যে লাগিয়ে নাও। দেখো, ওয়াশ করে ধুয়ে মুছে নিয়ে এসেছি। এরপরে এক চিলতে লেবু, পাতিলেবু নিয়ে নাও। একটুখানি পাতিলেবুর মধ্যে একটু কলগেট মিশিয়ে দাও। একটু কলগেট নিয়ে জাস্ট হাতে একটুখানি তোমরা ভালো করে একটু ম্যাসেজ করো। আর ম্যাসেজ করার পরে তোমরা দেখতে পাবে যে মরা চামড়াগুলো তো উঠে গেছেই, এবং হাতে যত নোংরা আছে সেই সমস্ত নোংরা পরিষ্কার হয়ে গেছে। তো দেখো, ভালো করে কলগেট আর লেবু সুন্দর করে ডলে নিলাম, ভালো করে ম্যাসেজ করে নিলাম। যেখানে যেখানে ফাটা, যেখানে যেখানে চামড়া উঠছে, এই সমস্যা একদম দূর হয়ে যাবে সুন্দরভাবে। এটাকে ভালো করে একটু ম্যাসেজ করলেই তোমরা বুঝতে পারবে। কলগেট আর এই লেবু দিয়ে ক্লিন করলে পরে, লেবু হচ্ছে অ্যান্টিসেপটিক প্লাস হচ্ছে ভিটামিন সি, তো হাত কত পরিষ্কার হয়ে যাবে, আর মরা চামড়া উঠে গিয়ে হাত একদম পরিষ্কার মোলায়েম হয়ে যাবে। তো দেখো, ভালো করে এটাকে রাব করে নিয়ে আবার একটু উষ্ণ গরম জলে হাতটাকে ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পরে যে কোনো ময়েশ্চারাইজার হাতে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পরেই তোমরা দেখতে পাবে একদম রেজাল্ট তোমাদের সামনে। ভালো করে হাতটাকে তোয়ালে দিয়ে মুছে নিলাম। মুছে নেওয়ার পরেই তোমাদের সামনে আসছি। ছোট্ট একটা টিপস, ভালো লাগলে নিজেরা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করলে অন্তত হাতগুলোও সুন্দর থাকবে। তো চলো, আজকের মতো টাটা। আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। আর দেখো আমার হাতটা কতটা পরিষ্কার হয়ে গেছে।